إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جوان খুলে محمد شكرين থেকে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وجار ذي القربى وجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলার দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলার দরবারে যাবতীয় কিছু প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরা আন-নিসা। এই সূরার একটি আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আয়াত সংখ্যা হচ্ছে 36। উক্ত আয়াত থেকে আমরা কিছু শিক্ষা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমিন। আমরা প্রত্যেক জুমায় একটা করে কোরআনের ক্লাস করতেছি, ঠিক কি না? আমাদের কাছে হতে পারে আমাদের বাহ্যিক দৃষ্টিতে যে জুমার ওয়াজ, কিন্তু এক একটা ক্লাস আমাদের খুব গুরুত্বপূর্ণ। কোরআন থেকে যাচাই করে বাছাই করে একটা আয়াত থেকে উল্লেখযোগ্য কিছু আলোচনা বিশ্লেষণ করে বের করে আনা, এটা অনেক মূল্যবান ব্যাপার। কোরআন দিয়ে কোরআনের তাফসীর, এটা অনেক সুন্দর। এটা কোনো কিস্সা কাহিনী নয়, এটা আল্লাহ তাআলার বরত্বের কিতাব। এই কিতাবের মধ্যে কি আছে এটা আমরা অন্বেষণ করতেছি, খুঁজতেছি, বের করতেছি আসলে এটার মধ্যে কি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন 1450 বছর আগে। কি জন্য দিলেন, কেন দিলেন, এইটা আমাদেরকে আঁকড়ে ধরতে বললেন কেন, এই বিষয়গুলি কোরআনের মধ্য থেকে আমরা যাচাই এবং বাছাই করব। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب منير। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আগে নূর দিলাম, আমি আল্লাহ তাআলা আগে আলো দিলাম, আমি আল্লাহ তাআলা নূর দিলাম, এরপরে কিতাব দিলাম। এই নূরের তাজাল্লি দিয়ে, এই নূর দিয়ে তোমরা অন্বেষণ করবা, খুঁজবা। আমি আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছি ওই কিতাবটাকে অন্বেষণ করবা, ওই কিতাবটাকে ঘাটাঘাটি করবা। ওই কিতাব থেকে যেটা তোমরা পাবা ওইটা তোমরা তোমাদের জীবনের আমলের মধ্যে স্থাপিত করবা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই কিতাবের সঠিক মূল্যায়ন হয় না। আজকে কোরআন শরীফটা শুধু দুইটা কাজে ব্যবহার হয়, একটা হচ্ছে তাবিজ কবজ ভরার কাজে, আর একটা হচ্ছে মরার বাড়ির খতমে, ঠিক কি না? আবার এই মরার বাড়ির খতমেও নিজস্ব লোক পড়ে না, মাদ্রাসা তলবে এলেম ভাড়া করে আনে, আনার পরে ওইটা দিয়ে কাজ চালায়। নিজের সন্তান যে বাবা মৃত্যুবরণ করছে পাশে বসে পড়বে, এই সুযোগটা নাই। ভাড়া করে আনবে ওরা মাদ্রাসার স্টুডেন্ট, এরপরে তারা কোরআন পড়বে। আসলে এই কোরআন মরার বাড়ি খতম করার জন্য আসে নাই, তাবিজ কবজ করার জন্য আসে নাই, এই কোরআন মানুষের জীবন পরিবর্তন করার জন্য এসেছে। কথা বলেন। আয়াতটার মধ্যে আমরা একটু দেখি আপনারা কি বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কারোর সঙ্গে তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি তোমাদের পিতামাতা বেঁচে থাকে তাদের সঙ্গে সদাচরণ করো, ভালো আচরণ করো। ওয়া বিদিল কুরবা, আর আত্মীয়র সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াল ইয়াতামা, আর এতিমদেরকে পেলে তাদের মাথায় হাত বোলাও। ওয়াল মাসাকিন, আর যখন তোমার সামনে কোনো মিসকিন আসবে ওই মিসকিনকে তুমি সাহায্য করো। ওয়াজারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসসাহিবি বিয-যানবি ওয়া বিনিস সাবিল, আর তোমরা কর্মচারীদের সঙ্গে ভালো আচরণ করো, এবং যারা ওয়া বিনিস সাবিল, যারা পথচারী মুসাফির ব্যক্তি, তাদেরকে তোমরা সাহায্য করো। ওয়া মালাকাত আইমানুকুম, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, আমি আল্লাহ তাআলা দাম্ভিককারী এবং অহংকারীদেরকে পছন্দ করি না। আল্লাহ তাআলা কি বললেন? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কারোর সঙ্গে আমি আল্লাহ তাআলাকে শরীক করো না। প্রথম শব্দ হচ্ছে ওয়া'বুদুল্লাহ, কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
আর কখনো শিরিক করো না। শিরিক এটা জঘন্য একটা অপরাধ। শিরিকের গুনাহ এমন একটা জিনিস, দুধের মধ্যে যেমন চুনা পড়লে দুধটা নষ্ট হয়ে যায়, আপনার আমলের মধ্যে যদি শিরকের গুনাহ প্রবেশ করে তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আমি একবার ঢাকাতে যাব একটা কাজে, তো পদ্মা নদীতে আর কি আমাদের আরিচা ঘাটে, তো ওখানে ওয়েট করতেছি বাসের মধ্যে। তো এক গ্রুপ বাসের মধ্যে বসে আছেন, তারা বলতেছে আউয়ালে আখেরে জাহেরে বাতেনে বাবাই আমার কাবা। কথা বুঝতে পারছেন? অর্থাৎ যেখানেই শেষ সেখানেই শুরু। অর্থাৎ বিপদে আপদে বালা মুসিবতে পার করবে আমার বাবা। নাউজুবিল্লাহ। এটা কিন্তু একটা জঘন্য শিরক। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাবাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে গাঁজা কি ব্যাকডেটেড খাইছে না ডেট ওভার খাইছে, আল্লাহই ভালো জানে। নামাজ কালামের ধার ধারে না। এরা মনে করে পীর সাহেবের কাছে গেলে পরেই আল্লাহ রহমতে পীর সাহেবের জাহাজ আছে, এই জাহাজ দ্রুত গতিতে চলবে আর জান্নাতের প্রথম গেটটা আমাদের আগে আগে ঢুকায়। এটা হচ্ছে তাদের ধাপ। আসলে এই শিরিক বাদ দিতে হবে। শিরিক অনেক জঘন্য। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন বিশ্বনবী বিতরণ করবে, তখন আল্লাহ তাআলা নির্দেশ করবে যারা শিরিককারী তাদেরকে, হে নবী আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, কারণ তারা শিরিককারী। কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, আল্লাহ তাআলা কুদরতি দিলে জোশ মারবে, আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করতে শুরু করবে। যখন আল্লাহ তাআলা মাফ করতে শুরু করবে, ওই সময় আল্লাহ তাআলা সবাইকেই মাফ করার চেষ্টা করবে, কিন্তু ওই যে শিরিককারী তাদের দিকে আল্লাহ তাআলা ঘুরেও তাকাবে না। আল্লাহ তাআলার দিকে তারা বারবার কাকুতি মিনতি করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবে না। তার কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের বাবাদেরকে প্রাধান্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি ছিল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন মুরিদ ছিল, খাস মুরিদ। তিনি নামাজ আদায় করলো, হাজতের নামাজ আদায় করে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক ভালোই আছে, তবে একটু কাঠ গড়ায় দাঁড়ানো। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কাঠ গড়ায় দাঁড়ায় কেন জনাব? বললো আমি একদিন দুনিয়ার বুকে বলেছিলাম ওই ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে, সুতরাং আমি ঠান্ডা দুধকে দোষারোপ করেছিলাম। ঠান্ডা দুধের তো কোনো ক্ষমতা ছিল না। এই শিরিক, একটা শিরিক করার কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে কাঠ গড়ার মধ্যে দাঁড় করে রেখেছে। সুতরাং এবার চিন্তা করেন আমরা কতটা শিরিক করতেছি। আমরা একটু মেঘ লাগা দেখলে বৃষ্টি হলে, কঠিন বৃষ্টি হলে বাড়িতে তো না। আসলে বৃষ্টিকে মেঘের ক্ষমতা? বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষের আয়াতের মধ্যে 5টা বিষয় বলেছে। এই 5টা বিষয় আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। তার মধ্যে বৃষ্টি একটা। মেঘ লাগলেই বৃষ্টি হবে এমন কিন্তু না। যেটা বলতেছি যে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। ওয়া'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহকে কেমন ভাবে ভালোবাসবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। হঠাৎ করে একজন মুসাফির ব্যক্তি আসলো। আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসাফির ব্যক্তি, আমি একজন পথচারী ব্যক্তি। আমার প্রচন্ড ক্ষুধা লাগার কারণে আমার একটু খাবারের প্রয়োজন। আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমি একটু খাবার খেয়ে নিজেকে তৃপ্তি বুঝ দিতাম। আল্লাহ নবী বিশ্ব নবীকে এটা বলার পর আল্লাহ নবী বিশ্ব নবী বলল, ও আমার সাহাবীরা, একজন মুসাফির ব্যক্তি এসেছে, তাকে মেহমানদারি করাবা এমন কোন ব্যক্তি আছো কিনা? হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুসাফিরটাকে আমার কাছে দিন, আমি একে আমার বাড়িতে নিয়ে যাব আর আমি তাকে মেহমানদারি করাবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফির ব্যক্তিকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, আহারে বাড়িতে খাবার আছে কিনা তাও তো জানি না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য মুসাফির ব্যক্তিটাকে আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম। বিবিকে বলল, বিবি কোনো খাবার আছে কিনা? বলল যে খাবার আছে, আমাদের নিচে দেরি হবে না, একজন মুসাফির ব্যক্তিকে কিভাবে আমরা খাবার খাওয়াবো? তারপর
এরপরে তার বিবি চিন্তা করলো, আমি যখন আপনার সামনে আর ওই মুসাফির ব্যক্তির সামনে খাবার উপস্থাপন করব, আপনাকে আমি একটা খালি প্লেট দিব, একটা পেয়ালা দিব, আর একটা পেয়ালায় ভরপুর খাবার দিব। ওই মেহমানের সামনে যখন খাবারটা যাবে, ওই মেহমানটা খাবে, আপনি খাওয়ার জন্য একটু অ্যাক্টিং করবেন, আপনি একটু অভিনয় করে খাবেন। আমি লাইটটা অফ করে দেব, অন্ধকারের মধ্যে মুসাফির ব্যক্তি বুঝবেন আপনার প্লেটে খাবার আছে কিনা, কিন্তু আপনি যে লুকমা তৈরি করতেছেন আর খাবারটা মুখে দিচ্ছেন, এই হাত উঁচু করাতে সে বুঝবে আপনি খাচ্ছেন। এরপরে মুসাফির ব্যক্তিকে খানা খাওয়ানো, খানা খাওয়ানোর পরে সকালবেলা যখন আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলল, ও তালহা, কালকে রাতে তুমি মেহমানকে কেমন মেহমানদারি করিয়েছো আমি জানি না, কিন্তু তোমার মেহমানদারিতে আল্লাহ তাআলা আরশ থেকে বড্ড খুশি হয়ে গিয়েছে। দেখেছেন কেমন আল্লাহর প্রতি ভালোবাসা। এই জন্য বাড়িতে মিসকিন আসলে তাদেরকে তাড়ায় দিবেন না, তাদেরকে কিছু হইলেও সাহায্য করবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতে একবার আসলে একজন মিসকিন, আসার পরে তিনি বলল, তুমি একটু বসো, আমি বাড়ির মধ্য থেকে আসি। তো বাড়ির মধ্যে যাওয়ার পরে তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মিসকিন যে এসেছে এটা তিনি ভুলে গেছেন। ভুলে যাওয়ার কারণে মিসকিন তো বাহিরে বসেই আছে। তিনি চিন্তা করে, আল্লাহ এই যে ভিতরে গেল, বান্দা তো আর বাহির হয় না। এরপরে তার মধ্যে একটু রাগান্বিত বোধ হইল, অনেক সময় বসে আছে। আমরা অনেক সময় বাড়ির মধ্যে ঢুকলে একটা কাজের কথা মনে পড়লে ওই কাজে কিন্তু ব্যস্ত হয়ে যায়। তিনিও ব্যস্ত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে আমার তো কাজ বাকি রয়েছে, কাজটা নিয়ে ব্যস্ত। মিসকিন যখন রাগান্বিত হলো, দোয়া করলো, আল্লাহ যে ব্যক্তি আমাকে উদারত অবস্থায় আমাকে বসিয়ে রেখেছে, আল্লাহ তার প্রিয় বস্তু থেকে তাকে তুমি একটু কিছুদিনের জন্য দূরে সরায় রেখো। আল্লাহ তাআলা মিসকিনের দোয়াটা কবুল করে নিয়েছিল, যার ফলে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের থেকে কিছুদিনের জন্য দেশান্তর দূর করে দিয়েছিল। এই জন্য মিসকিনদেরকে ভালোবাসবেন, মিসকিনরা আসলে পরে তাদেরকে সাহায্য করবেন, এটা অনেক উত্তম কাজ, ভালো কাজ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এরপরে আল্লাহ তাআলা শব্দ জুড়ে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। তোমার মা তোমার বাবা যদি জীবিত থাকে তাদের সঙ্গে এমন আচরণ করবা, তোমার আচরণ যেন তোমার মা বাপ কখনো শব্দটুকু না করে। কিন্তু বর্তমান দুর্ভাগ্য, আজকে বাবাকে পিটায়, মাকে পিটায়, সুযোগ পেলে গালিগালাজ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারু। তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার মাই তোমার জন্য জাহান্নাম। তোমার মাকে যদি তুমি খুশি করতে পারো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। আর যদি তোমার মা তোমার উপর রাগান্বিত হয়, মক্কা ঘরের কাবা শরীফের ইমামও যদি তুমি হও, তোমাকে ওই দিন নাজাত দেওয়া হবে। এজন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ বাড়ির মধ্যে থাকেন। তার মা প্রচন্ড অসুস্থ, বিছানার মধ্যে কাতরাচ্ছে। হঠাৎ করে রাত্রে বেলায় তার সন্তানকে বলল, ও বাইজিদ, আমার পানির পিপাসা পেয়েছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। সন্তান যখন কলসির পাশে গেল, ওই সময় মাটির কলসি ছিল। কলসির পাশে যাওয়ার পরে দেখলো কলসিতে কোনো পানি নাই। চিন্তা করলো, মা আমার অসুস্থ, আবার পানি খেতে চেয়েছে, আমি যদি আমার মাকে পানি পান না করাই, আমার মা হয়তো বড্ড কষ্ট পাবে। সন্তান দূর দিকে দৌড় দিলেন, একটা কূপের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে দেখলো তার মা ঘুমিয়ে পড়েছে। তিনি চিন্তা করলো, মা যদি আবার সজাগ হয়, মায়ের ঘুম যদি ভেঙে যায়, আর যদি পানির জন্য কাকুতি মিনতি করে, আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে আমার মাকে আমি পানি পান করাতে পারবো না। তিনি চিন্তা করলো, এই পানির পেয়ালা নিয়ে, পানির গ্লাস নিয়ে আমি এইখানে দাঁড়িয়ে থাকি, আমার মায়ের যখন ঘুম ভাঙবে তখন আমি আমার মাকে এই পেয়ালা থেকে আমি পানি পান করাবো। তিনি মায়ের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে গভীর রজনীতে তার মায়ের ঘুম ভেঙে গেল। লক্ষ্য করে দেখলো ছোট্ট বাইজিদ তিনি দাঁড়ায় আছে মায়ের সামনে এক গ্লাস পানি নিয়ে। বলল, বাবা তুমি ঘুমাও নাই? বলল, মা তুমি যে ওই সন্ধ্যা রাত্রে পানি খাওয়ার জন্য কাকুতি মিনতি করেছিলেন, আমি চিন্তা করলাম আমি যদি ঘুমিয়ে যাই তোমাকে পানি পান করাবে কে? তুমি তো উঠতে পারবে না। এরপর
এরপরে তার মাকে পানি পান করালো। তার মা চিন্তা করলো আমার সন্তান আমার জন্য কত কিছু করে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ আমার ছোট্ট ভাইজিকে তুমি সুলতানুল আরিফিন হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করার কারণে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিয়েছিলেন। এই জন্য মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, প্রতিবেশীদের হক আদায় করো, কর্মচারীদের হক আদায় করো। তোমার যে কর্মচারী তোমার আন্ডারে কাজ করে তার বেতনটা সময় মতো পরিশোধ করো। তার ঘাম ঝরার আগে তার পাওনা তুমি মিটায় দাও। কিন্তু বর্তমান আজকে আমরা এটার দিকে গাফিলতি করি। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমার কাছে একজন 300 টাকা পাবে, 300 টাকা মজুরিতে কাজ করেছে, এরপরে কাজ শেষে আমরা কথা ঘুরায় ফেলি, ভাই তোমাকে আমি 250 টাকা দিতে চেয়েছিলাম, না ভাই 250 টাকা। ঠিক কিনা? এই ধরনের কাজ করা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেবে। বান্দার হক যদি নষ্ট করেন, ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে। এই জন্য বান্দার হক নষ্ট করে মসজিদে এসে শুধু সিজদা দিয়ে জান্নাত খুঁজলেও জান্নাত পাওয়া যাবে না। বান্দার হক আদায় করতে হবে। যে যতটুকু আপনার কাছে প্রাপ্য তাকে ততটুকু কি দিতে হবে। কিন্তু আজকে আমরা কর্মচারীদের সাথে ভালো আচরণ করি না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও খাব্বাব তোমার মাথাটা এত চিকুন কেন আর পিঠের মধ্যে গর্ত কেন, কি সমস্যা তোমার? খাব্বাব বলল, ও ওমর ভাই, আমি যখন ইসলামের ছায়াতলে আসার জন্য চেষ্টা করলাম, আমি যার কাছে কাজ করতাম তিনি একজন ইহুদি ছিল। আমি যে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করব এটা তিনি চান না। এই জন্য মাঝে মাঝে আমাকে গরম কয়লার উপরে আমাকে উত্তপ্ত করে শোয়ায় দিত। আমার জামাটা খুলে আমাকে শোয়ায় দিত। ওই গরম কয়লা আমার পিঠের মধ্যে ঢুকে যেত। ঢুকে যাওয়ার কারণে গর্ত হয়ে গিয়েছে। আর ওই যে কয়লার আগুন, ওই আগুনগুলো আমার মাজায় লাগার কারণে আমার মাজার যত ক্যালসিয়াম ক্যালোরি সমস্ত কিছু বের হয়ে আমার মাজাটা ওই দিন থেকে চিকুন হয়ে গিয়েছে। ইসলামের জন্য কত ত্যাগ তারা করেছেন। তারা কর্মচারী ছিলেন কিন্তু ইসলামের জন্য নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে, সব কিছু বিলিয়ে দিয়েছে একমাত্র ইসলামটাকে ভালোবাসার জন্য। এই জন্য কর্মচারীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আপনার যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। হতে পারে আপনার সঙ্গে রক্ত সম্পর্ক নাই কিন্তু তিনি তো আপনার প্রতিবেশী। আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আত্মীয়তার সম্পর্ক এমন একটা সম্পর্ক, আমি আল্লাহ তাআলার আরশের সঙ্গে সম্পর্ক লটকানো আছে। যদি কোনো ব্যক্তি ওই আত্মীয় সম্পর্কটা ছিন্ন করে, ভেঙে ফেলে, আমি আল্লাহ তাআলার আরশ থেকে যেন সম্পর্ক ভেঙে ফেললো। সবাই বলে দাও। এই জন্য সম্পর্ক ভালো করতে হবে। কাদের সঙ্গে? প্রতিবেশীর সঙ্গে, কর্মচারীদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এতিমদের সঙ্গে ভালো আচরণ করো। আপনার সামর্থ্য নাই, একটা এতিমকে আপনি দেখলেন, সাহায্য করবেন। সাহায্য করতে না পারলেও তার মাথায় অন্তত হাতটা বুলায় দিবেন। কি করবেন? হাত বুলায় দিবেন। আপনি হাত বুলায় দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি হাত বুলায় দেয়, ওই হাতের নিচে যত চুল থাকবে প্রত্যেকটা চুলে আমি আল্লাহ তাআলা একটা করে নেকি দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য এতিমদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। অনেক সময় অনেক মিসকিন এতিম আমাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যায়, আমরা দেখলে তাদেরকে কোনো কেয়ার করি না। তাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, আমি আল্লাহ তাআলার মেহমানগুলো তোমার বাড়ির সামনে দিয়ে গিয়েছিল, তুমি কি আপ্যায়ন করেছিলে? তখন আমরা বলবো, আল্লাহ আপনার মেহমান কারা? আল্লাহ তাআলা তখন বলবো, ওই যে এতিম মিসকিন যারা কোরআন পড়তো, তাদেরকে তোমার উচিত ছিল একটু সাহায্য করা। বাড়িতে তোমার মেজবান আসলে কি না কত গরম, কিন্তু তোমার বাড়ির সামনে দিয়ে একটা এতিম হেঁটে চলে গেল, তাকে তুমি কেয়ার করলে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদের কাঠ গড়ায় দাঁড়াতে হতে। সাইয়্যিদুনা ওমর ফারুক তিনি কতটা ত্যাগ স্বীকার করতেন। তিনি বজ্র কঠোর ছিলেন, আবার তার হৃদয়টা খুব মোলায়েম মলিন ছিল। তিনি রাত্রে বেলায় তার প্রতিবেশীদের খোঁজ নিত। মক্কা নগরীতে তিনি খোঁজ নিত। তিনি 10 বছর 2 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন।
কয় বছর? 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন। সকলে বলছেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলতেন, আসাদুকুম ফি আমরিল্লাহি ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো সেটা আর কেউ না, সেটা হচ্ছে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলছেন সুবহানাল্লাহ। তার মৃত্যুর সময় যখন আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি উপাসক, তিনি খঞ্জর বানাতে পারতেন, অর্থাৎ ছুরি, এই ছুরি তিনি বানাতে পারতেন। তার কাছে যখন কর একটু বেশি চাওয়া হলো, তিনি রাগান্বিত হলো। এরপর ফজরের নামাজে তিনি অনেক আগেই তিনি এসে উপস্থিত হাজির। এরপর যখন সাইয়েদুনা ওমর যখন নামাজে দাঁড়ালেন, তাকে স্টেপ মারা হলো, ওই ছুরি বা চাকু দিয়ে স্টেপ মারা হলো। তার পেটের সাইড দিয়ে এত পরিমাণ স্টেপ মারলো যে তার পেটটা এত পরিমাণ ফেরে গেল, তার মুখ দিয়ে যখন নাভিস দেয়, যখন তার মুখ দিয়ে দুধ দেয়, ওই সমস্ত খাবার যেন পেট দিয়ে বের হয়ে যেত। এরপরেও তিনি জিহ্বা দিয়ে ফোলের উপর চাটা দেয় আর বলে, আল্লাহ, আমার সম্পদ কিচ্ছু লাগবে না, আমার সন্তান আদি তাদের চিন্তাও আমি করছি না, কিন্তু ওই যে 2 রাকাত নামাজ আমার মাধ্যমে আদায় হচ্ছিল, ওইটা কি শেষ হয়েছে? দেখছেন তাদের তাজান্নিটা কেমন, ইমানের তাদের ইমানের তাজান্নিটা কেমন। মৃত্যুর সময় আমরা সব সময় নিজেদেরটা চিন্তা করি, কিন্তু তারা মৃত্যুর সময় চিন্তা করতেছে যে 2 রাকাত নামাজ হচ্ছিল, ওইটা কি শেষ হয়েছে? কতটা ত্যাগ তিনি স্বীকার করেছেন। তিনি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে দেখলে নিজের পিঠে করে আটার বস্তা বহন করে নিলেন। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে তিনি মক্কার উঁচু নগরী দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা তাঁবু গাড়া রয়েছে, ওই তাঁবুর মধ্যে টিপ টিপ করে যেন আলো জ্বলে। সাইয়েদুনা ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, টিপ টিপ করে আলো জ্বলতেছে, ঘটনা কি এখানে কারা অবস্থান করলো? সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর পাশে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দেখলেন একজন মহিলা মদিনা থেকে তিনি মক্কাতে এসেছে। তার সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করতেছে। সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা হাড়ির মধ্যে কিছু পাথর আর পানি দিয়ে ওইটা দিয়ে তারা জাল দিচ্ছে। আগুন জ্বালিয়ে ওই পাথরটা পানির হিটে গরম হওয়ার কারণে ভাপ উঠতেছে, আর সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, ও বাবারা ঘুমিয়ে পড়ো, যখন খাবার রান্না হবে তোমাদেরকে ডেকে তুলে তোমাদের মুখে খাবার তুলে দিব। সাইয়েদুনা ওমর ফারুক এটা দেখে আর তিনি সহ্য করতে পারলেন না, দৌড় দিলেন। বাইতুল মাল থেকে তিনি আলমারির মধ্য থেকে একটা আটার বস্তা বের করলেন। তার খাদেম বলল, আমার পিঠে দে। সাইয়েদুনা ওমর ফারুক বলল, না, আমার পিঠে তুলে দাও, কারণ কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা যদি তোমাকে বইতে দেওয়া হয় তুমি কি নিবা? খাদেম বলে, না, বলে আমার গুনার বোঝা আমাকেই বইতে যেতে হবে, আটার বস্তা আমার পিঠের উপর তুলে দাও। সাইয়েদুনা ওমর ফারুক আটার বস্তা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই আটা থেকে খামির তৈরি করলেন, আটা থেকে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে তিনি ওই সন্তানদেরকে কোলের মধ্যে বসিয়ে ছোট্ট ছোট্ট করে রুটিগুলা ছিঁড়ে ছিঁড়ে মুখের মধ্যে দিচ্ছে। আর সাইয়েদুনা ওমর ফারুকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলা আগুনের ওই হালকা আলোতে সাইয়েদুনা ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়াটা দেখে ফেলেছে। তিনি বলতেছে, শুনেছি এই জায়গায় নাকি একজন খলিফাতুল মুসলিমিন আছে, যার নাম নাকি ওমর। শুনেছি তিনি নাকি সবার খোঁজ খবর নাই, কিন্তু আজ 2 দিন হলো আমি এইখানে এসেছি, আমার কোনো ওমর খোঁজ নিল না। আহারে, তুমি কত সুন্দর একজন মানুষ, কিন্তু তুমি কান্নাকাটি করতেছো কেন? তখন সাইয়েদুনা ওমর বলল, এটা কষ্টের কান্না নয়, এই যে ছোট্ট বাচ্চারা খাবার খেয়ে খুশি হচ্ছে, এইটা হচ্ছে সেই আনন্দ দেখার কান্না। এরপরে বলল, মা, তোমার জন্য আমি আরো অনেক কিছু করব। আজকে শুধু আটা দিয়ে গেলাম, কালকে খলিফাতুল মুসলিমিনের দরবারে তুমি যাবা, আমি ওইখানে থাকবো, তোমার জন্য সুপারিশ করে দিব, তোমার জন্য আরো সুন্দর খাবারের আমি ব্যবস্থা করে দিব। এরপরে সাইয়েদুনা ওমর ফারুক চলে গেলেন। যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা ওমর খেলাফতের মসনাদে বসে আছেন। হঠাৎ করে মহিলাটা যখন সন্তানদেরকে নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে গেল, লক্ষ্য করে দেখল কাল রাতে যেই ব্যক্তি আটার বস্তা বহন করে নিয়ে রুটি বানিয়ে আমাদেরকে খাওয়ালো, সেইটা আর কেউ নয়, সেইটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি চিন্তা করলেন, আরে ওই
ব্যক্তি খলিফাতুল মুসলিমিন, তার সামনে আমি তাকেই বকাবাজি করলাম, আজকে না জানি আমার কি না জানি বলে। সাইয়েদনা ওমর ফারুকটাকে দেখে এগিয়ে আসলেন, আসার পর তাকে গ্রহণ করলেন, বললেন ওমা তোমার জন্য আমি কালকে কিচ্ছু করতে পারি নাই, এই জন্য কালকে আমাদের ময়দানে হয়তো আল্লাহর দরবারে আমাকে কাল করে দাঁড়াতে হবে, কালকে এই বিষয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। সকলে বলে আল্লাহু আকবার। কেমন ঈমান দেখেছেন? এই জন্য যেগুলো বলতেছিলাম, যে পয়েন্টগুলো বললাম, প্রথমত ওয়া'বুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিমদেরকে দেখলে মাথায় হাত বুলাবা এবং মিসকিনদেরকে দেখলে তাদেরকে সাহায্য করবা, কর্মচারীদের সাহায্য করবা এবং তোমার বাড়ির পাশে যারা প্রতিবেশী তাদেরকে সাহায্য করবা। এরকম আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছে, এই সমস্ত দিক নির্দেশনা মেনে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।